প্রোফাইল ক্রিয়েট করতে হয়, বুঝছেন? হ্যাঁ আচ্ছা, আপনাকে আমি একটা মাইক্রোটিক দেখাইতে পারলে ভালো হয়। মানে মাইক্রোটিকটাতে তাহলে আপনার ধারণাটা ভালো হয়। দেখি আমার কানেকশন। আচ্ছা, এইটা হচ্ছে একটা মাইক্রোটিকের ইন্টারফেস, জি ঠিক আছে? আচ্ছা, ছয় সাত না? আচ্ছা, ওই যে আমি বলতেছিলাম যে মানে ইয়ে সেটিং, হ্যাঁ কি জানি বলে, আহ, এই যে ন্যাস সেটিং বলতেছিলাম না? হ্যাঁ এই যে ন্যাস সেটিংটা এইখানে আছে, দেখেন। এই যে এটা আমি ক্লোজ করে দেই। এই যে রেডিয়াস লেখা দেখতে পাচ্ছেন? হ্যাঁ আচ্ছা, এইটা হচ্ছে আমাদের একটা রেডিয়াস সার্ভার, মানে মাইক্রোটিকের নিজস্ব কিন্তু মাইক্রোটিক চালাইতে পারে, বুঝছেন? হ্যাঁ মানে ক্লায়েন্টকে ইউজ করতে পারে। এখন তাহলে আমাদের বিলিং সফটওয়্যারটা ওর কি কারণে দরকার, হ্যাঁ বুঝছেন? ও যেহেতু নিজেই এই সিস্টেম চালাইতে পারতেছে, তো বিলিং হ্যাঁ সফটওয়্যারটা দরকারটা কি, তাই না? হ্যাঁ ওর বিলিং সফটওয়্যারটা দরকার হচ্ছে যে ওর যে অ্যাকাউন্টিং পার্টটা, বুঝছেন? হ্যাঁ মানে মানুষের এই যে লেনা দেনা, কিংবা হচ্ছে যে একটা পেমেন্ট গেটওয়ে লাগানো, এই সব জিনিস হচ্ছে যে মাইক্রোটিকের মধ্যে নাই। এখন ধরেন যে আপনি ক্লায়েন্টকে চাচ্ছেন যে আপনি বিকাশ দিয়ে, নগদ দিয়ে, রকেট দিয়ে, কিংবা এসএসএল কমার্স দিয়ে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড দিয়ে কানেক্ট, মানে সে যাতে পেমেন্ট পেমেন্ট করতে করতে পারে। পারে, সে- সেই পেমেন্টটা নেওয়ার জন্য আসলে আমাদের এই বিলিং সফটওয়্যারটা দরকার, বুঝছেন? ক্লিয়ার। কারণ এইখান থেকে যেটা এটার যে বাধ্যবাধকতা আছে সেটা হচ্ছে কি এদেরকে কন্টিনিউয়াস মেইনটেইন করতে হয়, যে এই যে আমার ইউজারটা, মনে করলেন আপনি তো ইউজ করতেছেন, তাই না? হ্যাঁ আপনাকে কিন্তু এই যে এরকম একটা ইউজার আইডি দিছে, বুঝছেন? হ্যাঁ রাইট আপনাকে হচ্ছে যে এরকম এরকম আপনাকে এরকম একটা ওই ইউজার আইডি দিছে, আপনি যেটা হচ্ছে যে আপনার রাউটারে বসাইছেন, ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে দিছেন, আপনি কানেক্ট করে এই যে কত এমবিপিএস এর প্রোফাইল আপনি পাচ্ছেন, 10 এমবি 20 এমবি, আপনি ওইভাবে করে ইউজ করতেছেন, বুঝছেন? তো হ্যাঁ এখন আপনাকে প্রতিদিন চেক করতে লাগে যে আপনার কবে বিলিং সাইকেল, আপনি বিলিং দিছেন কিনা, দেন নাই, কি করছেন, হেনা তেনা, এটা প্রতিদিন ধরে ধরে চেক করা লাগে। এখন রাইট তো এখন 5টা 10টা ইউজার হইলে ভাই ঠিক আছে, ঠিক আছে। এখন যখন 10,000 ইউজার, কোন ইউজার দিচ্ছে, কোন ইউজার চলে যাচ্ছে, ওদেরকে একটা বিশাল এক্সেল শিট ম্যানেজ করা লাগে, রাইট বুঝছেন? তো এইটার প্যারাডা থেকে দূর করার জন্য আসলে আমাদের এই বিলিং সিস্টেমটা দরকার। এই যে এগুলা দেখেন এখন ডিজেবল হয়ে আছে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ ডিজেবল হয়ে থাকা মানে এই দেখেন এইটা হচ্ছে অ্যাক্টিভ আছে, এইটা মানে এই অ্যাক্টিভটা মানে সে হচ্ছে যে মাইক্রোটিক থেকেই ইউজ করতেছে, সে রাইট আমাদের বিলিং সিস্টেমে যায় নাই। কিন্তু এই যে যেগুলা ডিজেবল হয়ে আছে সেগুলা হচ্ছে বিলিং সিস্টেম থেকে হচ্ছে যে ওদেরকে ইয়ে করা হচ্ছে, মানে এই যে রেডিয়াস সার্ভার থেকে হ্যাঁ হচ্ছে যে ওর ওর সবকিছু হিসাব কিতাব হচ্ছে, বুঝছেন? ক্লিয়ার চলতেছে। তো আমাদেরকে যখন রেডিয়াসে এরকম যখন ন্যাসটা দিবে, এই যে যখন এরকম এই যে আইপিটা দিবে এবং এই যে সিক্রেটটা যখন দিবে, হ্যাঁ সেটা হচ্ছে যে আমরা এই যে ন্যাসের মধ্যে এই যে এটা এইখানে সেট হচ্ছে আপ করে নিব, সমস্যা নেই। হ্যাঁ, এই যে হোস্টের আইপি এবং সিক্রেট দিয়ে যখনই আমি অ্যাড করব, তখন সাথে সাথে আমার মাইক্রোটিকটা কানেক্ট হয়ে গেল, বুঝছেন? ওকে আমার সিস্টেমের সাথে। ওকে, এখন মাইক্রোটিকটা কানেক্ট হওয়ার সাথে সাথে আমার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে আমার একটা প্রোফাইল ক্রিয়েট করা দরকার, বুঝছেন? হ্যাঁ এই যে প্রোফাইলে আমি আসলাম, আমি ধরেন যে একটা প্রোফাইল ক্রিয়েট করতেছি, ওকে চাই। আচ্ছা, প্রোফাইল ক্রিয়েট করতে হলে আপনাকে প্রথমেই যে জিনিসটা দিতে হবে, আমাকে অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে, ঠিক আছে? বিভিন্ন জনের বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট থাকে। অ্যাট্রিবিউটগুলো মানে কি, যে ধরেন আপনি কত এমবিপিএস দিবেন, ঠিক আছে? প্রথমে হচ্ছে যে আপনার এই প্রোটোকলটা কি ধরনের প্রোটোকল হবে, এটা পিভিপিপি প্রোটোকল হবে। তারপরে আপনার কত এমবিপিএস এর লাইন দরকার, এই যে আপনার হচ্ছে যে আপনি মনে করলেন যে লিমিট 2 প্যাকেজগুলো এমবিপিএস ক্রিয়েট মনে করতে হবে করলেন আর আমি কি এখান থেকে। হ্যাঁ 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 হ্যাঁ, সেটা হচ্ছে যে এই যে এখানে দেখেন এদের আছে, এদের দেখেন এই যে এরকম প্রোফাইল আছে, ঠিক আছে? এরা এই যে 10 12 20 এমবিপিএস লাইন দিছে, এবং এই লাইনের কত কোন আইপি সিরিজ পাবে, কি পাবে না পাবে, সব এখানে ওরা দিয়ে দেয়, বুঝছেন? জি এবং আমাদেরকে কিছু করা লাগবে না, আমাদেরকে হচ্ছে যে ও হচ্ছে যেই নামে প্রোফাইল ক্রিয়েট করবে, এখানে ধরেন যে আমাদের যেমন এখানে 10 এমবিপিএস এর প্রোফাইল, হ্যাঁ সেম নাম দিতে লাগবে, উল্টাপাল্টা দিলে হবে না, খালি প্রোফাইল নামটা দিতে লাগবে সেম, 10 এমবি।
আর Okay. এখানে ধরেন যে এখানে 2 আছেন, এখানে 10, এখানে 10, এখানে 10, এখানে 10, প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে, বুঝছেন? জি ভাইয়া শুনতেছি, বলেন। যেমন আমার 10 mbps আছে, আমাকে যদি কেউ 12 mbps দেয় তাহলে আমাকে সেম নেমটা এই যে 12 mbps কপি করে নিয়ে যায় আমাকে প্রোফাইলে সেম এখানে ওয়েতে একটা, বানাইতে হবে। হ্যাঁ সেম ওয়েতে নামটা সেম থাকা লাগবে। রাইট। ভিতরে আপনি অ্যাট্রিবিউট যা চেঞ্জ মন করেন, চায় তাই দেন, সমস্যা নেই। ইউজ করেন। কিন্তু প্রোফাইলের নাম সেম না দিলে ও চিনতে পারবে না যে কোন mbps এর আপনি কত চালাচ্ছেন, ঠিক আছে? ঠিক আছে। এখানে 12 12 12 দিলে ও চলবে। এই দুইটাই শুধু আমার ইয়ার সাথে দরকার, বুঝছেন? মানে রেডিয়াসের সাথে আমার এই দুইটা জিনিসের দরকার, বুঝছেন? ওকে। মানে এক হচ্ছে আমার ম্যাচ আর 2 নাম্বার হচ্ছে আমার প্রোফাইল। এই দুইটা যদি ঠিক থাকে তারপরে আমার কোনো সমস্যা নেই, আমি রেডিয়াসের সাথে কানেক্ট করতে পারলাম। ম্যাচ দিয়ে আমি কানেক্ট দিয়ে আমি কত এমবিপিএস এর প্যাকেজ লোকগুলোকে দিচ্ছি সেটা। ওকে, এখন আমার তৃতীয় নাম্বার আসে না। এখন বলতে পারেন ভাই প্যাকেজটা তাহলে কি? ঠিক আছে, যে ওই যে প্যাকেজ এইটা হচ্ছে যে মনে করলেন যে আপনি কত, বুঝছেন? এইটার হচ্ছে যে এই বিলিং সফটওয়্যারের আপনার হিসাব, প্যাকেজ আইডি, এই প্যাকেজ যে আমরা দিচ্ছি সেইটা আবার আমাদের যে ওয়েবসাইট, বুঝছেন? হ্যাঁ, এই যে ওয়েবসাইটে যে প্যাকেজ, ওখানে অটো আপডেট এই হয়ে যে যাবে। জিনিসগুলো আছে, ঠিক আছে? এই যে হ্যাঁ ক্লাসিক, প্রিমিয়াম, এই যে এক্সপেন্স, এখানে আপডেট হয় প্রিভিয়াস প্যাকেজটা হচ্ছে যে আপনি পোস্টপেড, বুঝছেন? মানে এখন প্রিপেইড আমি যে আইএসপিতে আমার এই এলাকায় ইউজ করি, আমি ধরেন যে 2 মাস 3 মাস পরও বিল দিই, ওর কোনো বিল নেওয়ার কোনো ঠেকা নাই, ঠিক আছে? সে জানে যে ভাই আমার বিল দিবে, ঠিক আছে? ও বড় ফোনও দেয় না, মানে আমি ওর এক ধরনের হয়ে গেছি, বুঝছেন? হ্যাঁ, বুঝতে পারছি। তারপর বলুন। এখন এখান থেকে কাউকে মান্থলি করে দিলে 1 মাস পরে অটোমেটিক তার লাইন বন্ধ হয়ে যাবে, রাইট? হ্যাঁ অটোমেটিক লাইন বন্ধ হয়ে যাবে, ঠিক Okay. আছে? এখন তারপরে সে যখন বিল পে করে দিবে মনে অনলাইনে করুন ঢুকে যে ম্যানুয়ালি তার ইউজার আইডি দিয়ে লগ ইন করে, হ্যাঁ তখন অটোমেটিক আবার লাইন চালু হয়ে যাবে। হ্যাঁ তার লাইন চালু হয়ে যাবে এবং সেটা হচ্ছে যে সেই দিন থেকেই চালু। অন্যান্য যারা এখানে করে সেটা হচ্ছে যে ধরেন আমার লাইনটা আজকে কাটে গেছে, বুঝছেন, বিল না দেওয়ার কারণে। এখন আমি কি করছি, 10 দিন পরে আমি চালু 10 করছি। দিন পরে যাই, 10 দিন পরে চালু করছি। ও বেটা কি করছে, আমার 10 দিনের টাকা কিন্তু কাটে নিছে, বুঝছেন? কিন্তু হ্যাঁ, এটা তো আসলে ঠিক না, তাই না? জি, তো আমরা এখানে যেটা করছি যে আজকে থেকে যখন বিল দিবে এইটা মনে করো যে নেটফ্লিক্সের মতো, আজকে থেকে আবার 30 দিন হয়ে যাবে, বুঝছেন বুঝতে পারছি। সিস্টেমটা? এখন ঠিক আছে। কেউ যদি চায় যে এক একজনের তো এক এক ধরনের মত, আবার কেউ যদি চায় যে না ভাই আমার ওই 10 দিন ধরেই কাটেন, কোনো হ্যাঁ, সমস্যা নাই, ওইটাও করে দেওয়া যাবে, বুঝছেন? জি, তো কোনো সমস্যা নাই। এখন মনে করলেন যে আপনি প্রিপেইড লাইন চালান, সেটা কোনো বিষয় না। এখন প্রিপেইড লাইন চালানোর পরেও আপনার মনে করেন আপনি একটা ভ্যালুয়েবল ক্লায়েন্ট। জি, এখন এই ক্লায়েন্টের মনে করলেন যে লাইন কাটাটা আপনার জন্য সমস্যা, ঠিক আছে? যে এ যাতে মনে করলেন যে লাইন না কাটে এই লোকটা, কিংবা ধরেন যে একে ধরেন যে আমরা একটা কি বলা কথা যায় বলার সময় যে দেখো লাইন কেটে যায়। একটা গ্রেস পিরিয়ড আমরা একটা দিতে পারি, ঠিক আছে? জি, তো আপনি এখান থেকে গ্রেস পিরিয়ডও দিতে পারবেন না। ঠিক এই আছে। যে তো আসলে থামেন। আচ্ছা আগে আমি একটা প্যাকেজ সেট করে নিই, প্যাকেজ সেট করার পরে বাকি জিনিসগুলো আপনাকে দেখাই, তাহলে আরো কিছু ভালো হবে। আচ্ছা প্যাকেজের নেম দিলাম, এটা প্রিপেইড, এটা একটা মান্থলি প্যাকেজ। এখানে চাইলে আপনি
ডেইলি ইয়ারলি প্যাকেজও বানাইতে পারেন, আচ্ছা ঠিক আছে। মান্থলি প্যাকেজে 800 লিমিটও টাকার আপনি কথা। দিতে পারেন যে আপনি ডাটার লিমিট দিবেন না টেল লিমিট দিবেন, কি দিবেন সেটা আপনি করতে পারেন। আচ্ছা, এই প্যাকেজের মূল্য ধরলাম আমরা 500 টাকা। ওকে, তারা ভ্যাট ভুট বলতেছে যে যদি থাকে না কেটে কেটে আসছে। আপনি দিবেন, দিয়ে আপনি অ্যাড করে নেবেন। ওকে, আচ্ছা এখন রায়ন ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা, এখন আমি হচ্ছে যে আপনার নেস পেজ ক্রিয়েট করলাম। ওকে, প্যাকেজটার এখানে এই সমস্যা ফাইল, আপনি কোন প্রোফাইলটা দিচ্ছেন এতে, ঠিক আছে, এইটা সিলেক্ট করে দিতে এই লাগবে। সমস্যা এখন যদি আমি 20 এমবিপিএস এর প্যাকেট দিতাম, তাহলে হচ্ছে যে আমি প্রোফাইল এখানে 20 এমবিপিএস কিংবা আপনি যেটা দেন সেটার সাথে দিয়ে আপনাকে ঠিক করা লাগবে। ওকে, আচ্ছা এখন আমার হচ্ছে যে নেস রেডি হয়ে গেছে, প্রোফাইল হয়ে গেছে, প্যাকেজ হয়ে গেছে। এখন আমরা আসেন ইউজারে। আচ্ছা, ইউজার আমরা এখান থেকে একটা ক্রিয়েট করতে পারি, একটা মোবাইল নাম্বার দিয়েও হইতে পারে। 01784222255 আর যে কোনো একটা দেন নেই। আচ্ছা, আচ্ছা এই যে আপনার হচ্ছে যে একটা ইউজার ক্রিয়েট হলো, এই ইউজারটা কোথায় ক্রিয়েট হলো? এইটা হচ্ছে যে আপনার অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, এই যে আপনার এই যে ইউজারগুলা, হ্যাঁ বুঝছেন, এই ইউজারগুলা হচ্ছে যে এখান থেকে ক্রিয়েট হচ্ছে, বুঝছেন। এখন হ্যাঁ এক্সিস্টিং যে ক্লায়েন্টগুলো আছে, হ্যাঁ ওরা তো ধরেন যে এরকম ক্রিয়েট, ওই যে 10,000 যে ক্লায়েন্ট, ও তো 10,000 ক্লায়েন্ট ক্রিয়েট করা আছে। এখন ওর জন্য কি বারবার আপনি এরকম 10,000 ক্রিয়েট করবেন? না ওটা আপনার একবারে তো কল ক্রিয়েট করবো। করার দরকার নেই। ওর কাছে কি বলতে হবে? ওকে বলতে লাগবে যে ভাই তুমি তোমার এটা এক্সপোর্ট করে আমাকে দাও, আমি হচ্ছে এই এক্সপোর্টটাকে আমি একটা সিএসভি ইম্পোর্ট করে দিব, ঠিক আছে। ঠিক আছে এখান থেকে ব্রাউজ করে আমি ওর যে সিএসভিটা দিলে পুরো একবারে করে মনে করুন যে হাজার হাজার ইউজার ওর ঢুকে যাবে একবারেই। ওইখানে শুধু আমাকে একটা জিনিস ইউনিক চেক করতে লাগবে, সেটা হচ্ছে যে ওর ফোন নাম্বার ডাবলিং আছে কিনা না, হ্যাঁ বুঝছেন। ওই জিনিসটাকে, কারণ আমরা হচ্ছে যে ফোন নাম্বারটাকে ইউনিক ধরছি, বুঝছেন, রাইট হয় ফোন নাহলে ইমেল অ্যাড্রেস, যে কোনো একটাকে ইউনিক ধরে ওর ফোন নাম্বারটা যাতে ডাবল ও একটা ডেমো চেঞ্জ করে দিবে, ওটাকে 1 2 লাগায় ধরেন যে এটা এইখানে আপনার আপনার হচ্ছে যে ইয়ে করতে পারবেন আপনি, কি জানি বলে, সিএসবি তুলে আপনি ওই 10,000 ইউজারকে ধরেন যে একবারই তুলে দিতে পারবেন। ওকে, এখন এই বান্দার কিন্তু প্যাকেজ দেখেন স্ট্যাটাসটা অফ হয়ে আছে, হ্যাঁ বুঝছেন, মানে এ তো টাকা পয়সা কিছু দেয় নাই, হ্যাঁ বুঝছেন না। এখন এর ধরেন একে কি করতে হবে, আপনি যখন লাইন চালাইতে গেছেন আপনি টাকা ছাড়া কি ইউজ করতে পারবেন? আপনি তো না অবশ্যই পারবেন না। এখন কি করতে লাগবে? পে করা লাগবে। রাইট এখন এই পে বাটনে ক্লিক করলেন, পে বাটনে ক্লিক করলে আপনি পে দিতে পারবেন। ঠিক আছে আচ্ছা, এখন আপনি ধরেন যে এই যে রায়ান ভাই নাম, এই ইউজার হচ্ছে যে 500 টাকা প্যাকেজ, আপনি 500 টাকা প্যাকেজ। আচ্ছা, তার আগে ওকে আরেকটা আমি প্যাকেজ দিয়ে আসি আগে। আচ্ছা, এই তো শুধুমাত্র অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে, এই ইউজারটা কিন্তু আবার এইখান থেকে সাইন আপ করেও করতে পারে, বুঝছেন। জি এই যে সাইন আপ করলাম আমি, ওয়েবসাইট থেকে ধরেন ডাইরেক্ট সাইন আপ করেও হ্যাঁ রেজিস্ট্রেশন ওয়েবসাইট, করতে পারে। হ্যাঁ ওয়েবসাইট থেকেও সে সাইন ইন করতে পারে, বুঝছেন। হ্যাঁ এখন ধরেন আমি সাইন আপ করলাম, আপনার এখানে একটা আপনার ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে লাগবে, বুঝছেন। হ্যাঁ ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিলে আপনার ওইখানে ইউজার নেম পাসওয়ার্ড চলে যাবে, বুঝছেন। ক্লিয়ার চলে গেলে আপনার এই এই ইউজারটা এখানে ক্রিয়েট হয়ে যাবে এবং এইখানে এই রেড ইউজার মানে রেডিয়াস ইউজার আপনার এখানে দেখাবে, বুঝছেন। হ্যাঁ আচ্ছা, আচ্ছা এখন এই লোকটা তো হইছে প্যাকেজ, মনে করলেন সে নিজে নিজে আসে, রেজিস্টার করে ফেলছে কিংবা যা হয় তাই করছে, ঠিক আছে। হ্যাঁ এখন করার পরে একে তো আপনাকে একটা প্যাকেজ দিতে লাগবে, তাই না। হ্যাঁ যে কোন প্যাকেজ চালাইতে চায়, ধরেন যে ওকে আমরা 10 এমবিপিএস এর একটা প্যাকেজ
বুঝছেন? হ্যাঁ আচ্ছা, প্যাকেজ দিয়ে আপনি ধরেন যে একে যদি আপনি আপডেট দেন তাহলে হচ্ছে যে এর প্যাকেজ পাই গেল। বুঝছেন যে এ 10 mbps এর লাইন চালাতে পারবে। হ্যাঁ দেখেন হয় নাই, অ্যাক্টিভ হয়নি, কারণ কি সে টাকা দেয়নি। এখন এই যে 500 টাকাটা ডিউ দেখাচ্ছে, এখন সে যদি 500 টাকা তার আমি সিস্টেমে নিয়ে নেই তাহলে হচ্ছে যে সে হচ্ছে যে এই টাকা পাই গেলাম এবং সে হচ্ছে যে অ্যাক্টিভ হয়ে যাবে, এই স্ট্যাটাস অন হয়ে গেছে। তার সার্ভিস স্টার্ট ডেট দেখেন 17ই আগস্ট, তার হচ্ছে সার্ভিস ভ্যালিড টিল চলবে 17ই সেপ্টেম্বর পর্যন্ত। 17ই সেপ্টেম্বর 2:22 আসলে তার মনে করলেন যে লাইন কাট আপ হয়ে যাবে। বুঝতে ওকে, পারছি। আচ্ছা এখন কোশ্চেন থাকতে পারে যে ভাই আমার তো এটা তো ভ্যালুয়েবল ক্লায়েন্ট, বুঝছেন, হ্যাঁ এটা যাতে আমার মানে এটা রায়ান ভাই এলাকার মাস্তান, ঠিক আছে, একে তো ভাই অটো ডিঅ্যাক্টিভেট করে দিলে আমাদের সমস্যা, এর হ্যাঁ লাইনটা যাতে আমার চালু করে রাখা যায়, মানে হ্যাঁ এরকম ব্যবস্থা করেন, 2-3 মাসের বিলও একই দিক, প্রিপেইড লাইন, কোনো সিস্টেম সমস্যা নাই। হ্যাঁ তাহলে আপনি কি করবেন, এই যে অটো ডিঅ্যাক্টিভেট সিস্টেমটা এটাকে তুলে দিতে হবে, হ্যাঁ তাহলে ওর বিল না দিলেও ওর লাইন অটোমেটিক চলতে থাকবে। ওকে, হ্যাঁ আচ্ছা এটাও যদি না করেন, ধরেন যে অনেক আছে কি 2 দিন 3 দিন পরে দেয়, তখন কি করতে লাগে, আপনি এরকম গ্রেস পিরিয়ড দিতে পারেন যে ওকে 3 দিন, 5 দিন, ওকে 7 দিন আপনি গ্রেস পিরিয়ড দিতে পারেন, ঠিক আছে, ঠিক যে আছে। 3 দিনের গ্রেস পিরিয়ড। 3 দিন যদি গ্রেস পিরিয়ড দেন, সে 3 দিন চলবে, 3 দিন পরে বিল দিলেও কিন্তু ওই যে 3 দিনের যে বাকি টাকা, ওই যে আমরা যে আমাদের সিস্টেম যে না চালাইলে, মানে হ্যাঁ যদি ওর গ্রেস না থাকে, ওর যদি অটোমেটিক সিস্টেম কাটে যায়, তারপরে ধরেন যদি সে 10 দিন পরে আসে বিল দিতে, হ্যাঁ বিল দেওয়ার পরে তার লাইন ওই 10 দিন পরের থেকে তার অ্যাক্টিভ হবে, ওই 10 দিনের টাকা আমরা কাটবো না। কিন্তু যদি এরকম ডিঅ্যাক্টিভেটেড এটা চেকটা উঠানো থাকে, তার মানে তো তার লাইন কন্টিনিউয়াস চলতেছে। কিংবা ধরেন যে তার গ্রেস পিরিয়ড দেওয়া আছে 4 দিন, এখন সে 5 দিনের দিন আসছে বিল দিতে, তার মানে 4 দিন তো সে ইউজ করছে, চার হ্যাঁ দিনের কি টাকা আমরা নিব না? হ্যাঁ সেই ক্ষেত্রে গ্রেস পিরিয়ড কিংবা এই মার্ক যদি উঠানো থাকে তাহলে তার টাকা আমরা ওই আগের দিন থেকে কাটবো, ওইটার পরে টরে নাই, কারণ সে তো ইউজ করছে, এই কারণে রাইট। আমরা তার টাকা কেটে নিব। বুঝছেন? ক্লিয়ার। এখন কিছু কিছু ক্লায়েন্ট থাকে, সে সে কিছু কিছু ক্লায়েন্ট থাকে যে নিচে সে 10 এমবিপিএস এর লাইন, বুঝছেন, হ্যাঁ কিন্তু ওর আবার কিছু খাতির চায় যে ভাই 12 এমবিপিএস হ্যাঁ দিয়ে থাকে, তাহলে 20 এমবিপিএস লাইন। হ্যাঁ এই যে প্রোফাইল, হ্যাঁ এই যে প্রোফাইলে যে অ্যাট্রিবিউট গুলো দিছি ওকে কিন্তু 10 এমবিপিএস এর দিছি, কিন্তু আমরা যখন এরকম রেডিয়াস ইউজারে যাব, তাকে যখন একটা অ্যাট্রিবিউট দিব, এই যে নতুন অ্যাট্রিবিউট একটা যদি আমি দেই, ধরেন যে ও চায় আসলে 500 টাকাই দিবে, কিন্তু ও আসলে চায় 15 এমবিপিএস, ওকে আপনি 15 এমবিপিএস দিতে চাচ্ছেন, হ্যাঁ এরকম থাকে কিন্তু অনেক ধরনের, মানে আমরা দেখতেছি তো, ডিল করতেছি তো, হ্যাঁ আস্তে হ্যাঁ আস্তে মনে করলেন যে এরকম, এগুলা প্রথমে আমাদের এই ফিচার গুলো ছিল না, এগুলা আস্তে আস্তে ফিচার গুলো ডেভেলপ হচ্ছে, বুঝছেন, হ্যাঁ দিনকে দিন যত আসতেছে নতুন নতুন সমস্যা, তখন নতুন নতুন এসব ফিচার অ্যাড করা লাগতেছে। তো এখন সে চায় 500 টাকা দিতে, কিন্তু সে তাকে দিতে লাগবে 15 এমবিপিএস এর, তখন যদি আপনি দিয়ে দেন এর প্রোফাইল, এইটা কাজ করবে, তাকে দিচ্ছেন 10 এমবিপিএস, টাকাও তাকে 10 এমবিপিএস এর 500 টাকা করেই কাটবে, কিন্তু সে লাইন পাবে আসলে 12 এমবিপিএস এর, হ্যাঁ বুঝছেন? হ্যাঁ তো এই হচ্ছে যে মোটামুটি আমাদের মানে ক্লায়েন্টের বিষয়গুলো, বুঝছেন। এখন এখান থেকে আপনি এই যে এই বান্দার মানে দেখতে পারবেন যে এ কত কি ইউজ করছে না করছে, এই জিনিসগুলো দিতে পারবেন। হ্যাঁ তারপরে এর পেমেন্টের অপশনটা, এই যে পেমেন্ট রিসিপে পেমেন্টের অপশন দেখতে পারবেন। এবং এইখান থেকে একটা হচ্ছে এই যে রেড ইউজার, এখান থেকে পে করলেও সে টাকা দিতে পারে, টাকা দিলে তার এই যে কাস্টমার লেজারের ভিতরে তার টাকা ঢুকে যাবে। কিংবা তার এই যে পেমেন্ট রিসিপ্ট থেকেও আপনি হচ্ছে যে অ্যাড নিউ দিয়ে এই ক্লায়েন্টটাকে সার্চ করে আপনি টাকাটা জমা করতে পারেন, তাহলেও এই কাস্টমার লেজারটা দেখা যাবে। এই কাস্টমার লেজারের ভিতরে যদি আপনি ঢোকেন, তাহলে সে আবার কোন মাসে কি দিছে না দিছে সেটা দেখতে পাবে। আবার এইখান থেকে যেমন আমরা অ্যাডমিনে ঢুকছি, হ্যাঁ আপনি যদি একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে ঢুকেন, যখন ওই যে সেলফ কেয়ার, যেমন হচ্ছে যে আপনার কি বলবো আমি, এখান থেকে মানে ওই যে যে ইউজার গুলা ক্রিয়েট করবে, কিংবা এই যে রেডিয়াস ইউজার যে ক্রিয়েট হইছে, হ্যাঁ বুঝছেন,
এই যে ওর যে ইউজার আইডি, ওর তো আসলে পাসওয়ার্ড যাবে ইয়াতে মোবাইলে, ওই পাসওয়ার্ডটা আমরা সিক্রেট রাখছি, কারণ পাসওয়ার্ডটা যাতে কেউ নিয়ে না নিতে পারে, ওই জন্য ওর যাতে মানে ভ্যালিড ইমেল অ্যাড্রেস, কিংবা যদি ও এসএমএস গেটওয়ে লাগায় তাহলে যাতে ভ্যালিড এসএমএস গেটওয়েতেই যায়, এই সিস্টেমটা আমরা করে রাখছি। গেলে ওইখানে ওর পাসওয়ার্ডটা যাবে, বুঝছেন? ওইটা দিয়ে সে সেলফ কেয়ার দিয়ে লগ ইন করতে পারবে। লগ ইন করলে সে তার এই যে লেজারটা দেখতে পাবে, এই যে সে কোন মাসে কত টাকা দিছে, কি করছে না করছে, তার কত টাকা বাকি বকে আছে, এই হ্যাঁ জিনিসগুলো সে এখান থেকে দেখতে পাবে। করছে না করছে সেটা হচ্ছে যে একটা ক্লায়েন্ট দেখতে পাই। হ্যাঁ ঠিক একটা রেডিয়াসকে কানেক্ট করতে পারলাম, একটা ইউজারকে কানেক্ট করতে পারলাম, তাকে প্রোফাইল আসলাম, এই বান কিন্তু শুনছে, বুঝছেন? এটা গেল আমার একটা সেটিংস এর জন্য। আবার এখানে আপনার এসএমএস গেটওয়েটা আপনি সেটিং করতে পারবেন, এসএমএস গেটওয়ের কনফিগারেশনটা বসায় দিতে পারবেন, যে কি কি কনফিগারেশন দিতে চান, ইমেল কনফিগারেশন করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এইখানে কিছু আপনার টেমপ্লেট থাকবে, এই যে ম্যানেজ টেমপ্লেট, এগুলো আপনি দেখলেই বুঝবেন, এখানে এমন কিছু আমল না, আপনি এগুলো অহরহ কাজ করে আসছেন। জি টেমপ্লেটটা হচ্ছে যে ওর লাইন অ্যাক্টিভ করার সময় কি মেসেজ পাঠাবেন, ওর লাইন কাটে গেলে কি মেসেজ পাঠাবেন, ওর বিল বকেয়া থাকলে কি মেসেজ পাঠাবেন, এরকম যে বিভিন্ন ধরনের যে এসএমএস গুলো পাঠাই, হ্যাঁ এখান থেকে এগুলা হচ্ছে যে পাঠানো যায়। এরকম বিভিন্ন টেমপ্লেট আপনি চাইলে আরো নতুন নতুন টেমপ্লেট সেট করতে পারবেন, যে এখান থেকে ম্যানেজ টেমপ্লেট দিয়ে আপনি অ্যাড নিউ করে এরকম টেমপ্লেট বানাইতে পারবেন। সেম হচ্ছে যে আপনার ইমেল টেমপ্লেটটাও সেম, ঠিক আছে? আর এখান থেকে হচ্ছে যে এই পেমেন্ট গুলা আমরা হচ্ছে যে ডিলিট করি না, বুঝছেন? এই যে কাস্টমারের যে পেমেন্ট গুলা হয়, এই যে পেমেন্ট রিসিপ্ট গুলা, এটা যদি ডিলিটও করে দেয়, এটা হচ্ছে যে আপনার ট্রাশে থাকে, বুঝছেন? কারণ এখানে হয় কি, ধরেন যে অনেক ধরনের চুরি হয় এই জায়গায়, বুঝছেন? চুরি বলতে কি, ধরেন 10,000 ক্লায়েন্ট তো ম্যানেজ করা সম্ভব না, বুঝছেন না? হ্যাঁ এখন মনে করলেন যে টাকা দেয় নাই, এই কারণে হচ্ছে যে এই ইউজারটা অ্যাক্টিভ হয়েছে। এখন কি করছে, ওর তো বিভিন্ন ধরনের ম্যানেজার থাকে কিংবা ওই যে লাইনম্যান থাকে, হ্যাঁ ওই বান্দা কি করছে, একটা পেমেন্ট রিসিভ করে নিছে, পেমেন্ট রিসিভ করে দিয়ে ওর লাইনটা অ্যাক্টিভ করে দিছে 1 মাসের জন্য। দেওয়ার পরে ও টাকাটা নিজের পকেটে ঢুকায়, এখান থেকে পেমেন্ট রিসিভ থেকে মনে করলেন যে মালটা ডিলিট করে দিছে, বুঝছেন? হ্যাঁ তো ডিলিট করে দিলে তো তখন তো মালিক তো আসলে বুঝবে না যে কত টাকা, বলবে যে ভাই এই মাসে এত টাকা জমা হয় নাই কিংবা অমুক তমুক, হ্যাঁ বুঝছেন না? তো এই কারণে হচ্ছে যে আমরা পেমেন্টটাকে ডিলিট করি না, পেমেন্টটা এখানে ট্রাস্টের মধ্যে ঢুকে থাকে, এটা ডিলিট করা যাবে না। তবে এইখানে হচ্ছে যে আমি অ্যাডমিন দিয়ে দেখে এখানে এই যে ডিলিট বাটনটা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা যদি আপনার ইয়াতে যাই, কি জানি বলে, নর্মাল ওই যে নর্মাল এমপ্লয়ি সেটিংস, ইউজার নর্মাল এমপ্লয়ি ইউজার থেকে হ্যাঁ ওরা এটা ডিলিট বাটন পাবে না। হ্যাঁ, না যে আপনার যে ওই পাবে না, এই যে ইউজার রোল থেকে এগুলো বন্ধ করে দেওয়া হবে। ঠিক আছে এগুলো আপনি সবগুলো ঘাটে ঘাটে দেখবেন, কোনো সমস্যা নাই। এই যে রুল টুল পারমিশন আছে, এগুলা হ্যাঁ সব বন্ধ বন্ধ করে দেওয়া যায়, ও এখান থেকে পাবে না। তারপরে ওই যে লোগো মোগো সব এখান থেকে ওই যে ক্লায়েন্টের কি ধরনের ক্লায়েন্টের টাইপ, প্রিপেড, বহুত কিছু আছে। মানে এই যে যখন আমরা এই যে রেড ইউজারটা যখন আমরা আসি, এখানে তো আমি হচ্ছে যে একবারে আমরা সিম্পল রাখছি, কারণ হয় কি, নাম, পিতা নাম, মাতার নাম, অমুক তমুক, হাবি যাবি। তো আমরা এটা যেটা এইভাবে করে ডেভেলপ করছি, সেটা হচ্ছে যে ধরেন একটা লাইনম্যান যখন লাইন দিতে চায়, বুঝছেন, হ্যাঁ সে লাইন যাতে দিতে যাওয়ার লাইনম্যান লাইন দিতে চাই, দেওয়ার পরে হয় কি, ও আবার অফিসে ফোন দেয়, বস এই লাইনটা লাগাইলাম, অ্যাক্টিভ করেন, অমুক করেন, তমুক করেন। দেখা গেছে যে ওই সময় ওর বস হচ্ছে নাই, খাইতে গেছে, নামাজ পড়তে গেছে, ঠিক আছে? এখন দেখা যাচ্ছে যে ওর ক্লায়েন্টের বাসায় বসে থাকতেছে, ও আসে 2-4 ঘন্টা, কিংবা ধরেন যে মানে মানে সাধারণত যেটা হয় আর কি, যে কারণ ওইটা তো ওই যে মাইক্রোটিকে যায় ওকে অ্যাক্টিভ করা লাগবে, বুঝছেন রাইট না? রাইট মাইক্রোটিকে ওকে এই জিনিসটা করা লাগবে, ওর জন্য তো এখানে বসে থাকা লাগবে। তো এইখানে যে সিস্টেম অ্যাডমিন না আসা পর্যন্ত তো ওর তো কোনো কাম নাই, নড়াচড়া নাই, ও বসে থাকবে। তো হ্যাঁ এই কারণে যাতে ওই যে নর্মাল যে লাইনম্যান যে গেছে, সে হচ্ছে যে যায় যাতে এত প্যারার মধ্যে না পড়ে, সে যাতে জাস্ট মনে করেন অ্যাড নিউ করে অ্যাড করে ফেলতে, এই কারণে আমরা
লাইনম্যান যায় যাতে সে ওখানে বসে থাকতে না লাগে, সেই কারণে সে যাতে লাইনম্যান অ্যাক্টিভ করে দিয়ে আসতে পারে। এবং ঠিক আছে। সে যে অ্যাক্টিভ করবে যখন, বুঝছেন, সে কিন্তু এই প্যাকেজটা দিতে পারবে না, বুঝছেন। হ্যাঁ। প্যাকেজটা দেখতে পাচ্ছেন, প্যাকেজটা দেখতে পারবে না, জি। কারণ এইটা যদি আমরা দিয়ে দিই ওকে প্যাকেজ দেওয়ার এক্সেস, তাহলে লাইনম্যান কি করবে, ওর ভাই বেরাদারকে যায় লাইন সে দিয়ে আসবে, বুঝছেন। হ্যাঁ। লাইন ধরেন যে দিয়ে আসলো, মনে করলেন যে, কারণ যেহেতু সবকিছু অটোমেটেড, কোনো ট্রের পাওয়া যাবে না, হুম, হ্যাঁ। তো প্যাক দিয়ে অটোমেটেড দিয়ে আসে, সে ধরেন ইউজ করতে থাকলো, কোনো কিছু খোঁজ খবর নাই, তাহলে তার, তো সেই কারণে আপনার হচ্ছে যে এইখানে ও যখন লাইনম্যান যা লাইনটা অ্যাক্টিভ করবে, সে আসলে একটা ডেমো প্যাকেজ দিয়ে আসতে পারবে, যে ডেমো প্যাকেজের মেয়াদ হচ্ছে 3 দিন। 3 দিনের মধ্যে তাকে আসে অবশ্যই অফিসে রিপোর্ট করা লাগবে, তাইলে সে তাকে এই প্যাকেজটা দিতে পারবে। এবং সে হচ্ছে যে টাকা পয়সা জমা টমা হাবি জাবি এগুলা নিতে পারবে। এবং এই আর ইউজার যদি অনলাইন থেকে পেমেন্ট করে দেয় এই ইউজারের জন্য, এই যে বিলিং, এই বিলিংটাও যদি ইউজার অনলাইন থেকে পেমেন্ট করে হ্যাঁ দেয় তাহলে তো অটো অ্যাক্টিভ হয়ে যাবে নাকি? হ্যাঁ, তাইলে অটো অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। তো এইখান থেকে হচ্ছে ক্লায়েন্ট টাইপ আছে, কানেক্টিভিটি টাইপ, ওই সব কিছু সেটিংস, এগুলা এই যে সেটিংস এর ভিতরে আছে। এবং এইখান থেকে হচ্ছে যে আপনার এগুলা এক্সট্রা বিলিং গুলা এই থেকে অ্যাক্টিভ করা লাগবে, তার কোথায় কি পাচ্ছে না পাচ্ছে সেগুলা। আচ্ছা, এখন হচ্ছে যে মোটামুটি কানেক্ট ওয়েব কন্টেন্ট আমি দেখাই ফেললাম। এক পার্টটা বাকি আছে, সেটা হচ্ছে মার্কেটের পার্ট। সাপোজ আপনি হচ্ছে যে মার্চেন্ট দিচ্ছেন, মানে আপনার যে বেচতেছি, বুঝছেন, মালটা বুঝতে পারছেন নায়ন ভাই? না, লাস্টের কথাটা বুঝিনি, আরেকবার বলেন। আচ্ছা, এখন হচ্ছে যে আপনি আগের জিনিসগুলো তো বুঝতে পারছেন, তাই না? হ্যাঁ, 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 যে ক্লিয়ার। এখন আমি মার্চেন্ট মাইক্রোটিকে নিছি, কিভাবে তারপর কানেক্ট, মার্চেন্ট নিছি বলতেছি কেন? মাইক্রো, হ্যাঁ, মাইক্রোটিকে ধরেন আপনি কানেক্ট করছেন, আপনি হচ্ছে যে ইউজারকে কানেক্ট করে ফেলতে পারেন, তার হচ্ছে চলেও আসছে, রেডিয়াসে চলেও, এই মাইক্রোটিক চলেও আসছে, নেট ইউজ করতেছে, কোনো সমস্যা নাই। মানে ফুললি আপনার একটা সিঙ্গেল ইউজারের জন্য সিস্টেম কিন্তু রান, ঠিক আছে, সিস্টেম কিন্তু আপনি রান করে দিতে পারতেছেন। হ্যাঁ। মানে এখানে আপনার মানে সবকিছুই করতে পারতেছেন, মাইক্রোটিকের সাথে কানেক্ট করছেন, টাকা নিতে পারতেছেন, ওকে অটোমেটিক ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, কারো যদি কোনো সমস্যা থাকে তাকে অ্যাক্টিভেট করতে পারতেছেন, সবকিছু সিঙ্গেল ইউজারের জন্য ডান। হ্যাঁ। এখন সিঙ্গেল ইউজার দিলে তো হচ্ছে না, এখন কিছু কিছু ইউজার আছে যাদের এরকম মার্চেন্ট আছে কিছু, বুঝছেন। হ্যাঁ। তো মার্চেন্টদের জন্য একটা আলাদা মার্চেন্ট প্ল্যান, মানে ইয়ে আপনার হচ্ছে যে এখানে এখানে মার্চেন্টকেও সেম নাম দিয়ে আপনি মার্চেন্টকে ক্রিয়েট করে দিতে পারবেন। এবং মার্চেন্টকে আপনি কি কি প্যাকেজ দিচ্ছেন এইটা আপনি এখান থেকে, আচ্ছা, প্যাকেজের মধ্যে সিস্টেম আছে, ধরেন ঢাকার যেই প্যাকেজ, ধরেন যে 7 MBPS এর প্যাকেজ, 10 MBPS এর প্যাকেজ ধরেন আপনি 500 টাকায় বেচতেছেন, গ্রামে দেখা যায় যে 5 MBPS এর প্যাকেজ 500 টাকা বেচতেছেন। এখন ক্লায়েন্টের জন্য তো আলাদা আলাদা প্যাকেজ, হ্যাঁ, বুঝছেন না। সে তো তার এই মতো প্যাকেজ কারণে সে ক্রিয়েট করে আপনাকে নেবে। এই যে প্যাকেজ গুলো যখন গুলো আলাদা আলাদা লাইনের জন্য আলাদা আলাদা ক্রিয়েট করতে হবে। ও যদি 500 টাকার লাইন যদি কমন করে তাহলে কমনটাই আপনি দিয়ে দিবেন। আর যদি ও ধরেন যে ডিফারেন্ট কিছু এটা চায়, ঠিক আছে, যে না ভাই আমাকে 12 পেজ বানা দেন, যে এটা তো সেরকম আলাদা আলাদা প্যাকেজ বানায় মার্চেন্টকে দিয়ে। এবং মার্চেন্টকে এই যে নেস যখন আপনি সিলেক্ট করবেন, তখন ওইখানে একটা পপ সিলেক্ট করার অপশন আছে। এই পপটা সিলেক্ট করলে এইটা ওই মার্চেন্টের আন্ডারে যে ইয়ে সেটা দেখা যায়। আচ্ছা, আপনাকে এখানে যেখানে ডেটা আছে ওরকম একটা জায়গা দেখি দেখাই আপনাকে। আপনি এখানে আবার ডাটা এন্ট্রি দিতে, এই যে এটা মার্চেন্ট, ওকে, হ্যাঁ। এতগুলা মার্চেন্ট আছে এই ক্লায়েন্টের, হ্যাঁ, হ্যাঁ। দেখতে পাচ্ছেন ভাই? আচ্ছা, এই মার্চেন্টেরও কিন্তু আলাদা আলাদা লেজার আছে, মানে কারণ মার্চেন্টরা সাধারণত যেটা হয়, 1000 টাকা আপনাকে প্যাকেজ দিল, এখন 500 টাকা নিতে পারবে, কতটা ক্লায়েন্ট অ্যাক্টিভ করতে পারবে, এবং তার কি রেশিওতে যে কমিশন হবে না হবে, ঠিক আছে, মানে কত কি, এগুলার হচ্ছে যে আলাদা আলাদা এদের কিছু মানে ইয়া থাকে, হিসাব কিতাব থাকে, বুঝছেন না। ওকে। ওই অনুযায়ী আসলে মার্চেন্ট গুলা ক্রিয়েট করতে, তো করার জন্য এই সোলার কিন্তু ইউজার এখানেই দেয় আপনার। এখানে যখন আপনি এই যে মার্চেন্ট গুলো সিলেক্ট করবেন, এই যে ধরেন আমি কি বলবো,
করলাম, কিন্তু আমরা এই মেহেরপুর পপের লোকগুলোকে আমার দেখাচ্ছে এবং এর মার্চেন্টকে এখন মেহেরপুরে আপনার 2-3টা মার্চেন্ট থাকতে পারে, আপনার আলাদা আলাদা এই যে মার্চেন্টের আলাদা আলাদা নাম দেখাবে, আলাদা 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 পপের আন্ডারে দিয়ে দেওয়া হবে। ইউজ করতেছে, আলাদা পপের আন্ডারে দিয়ে দেওয়া হবে। মেহেরপুরে যেমন দিলাম, তারপরে ধরেন যে বরগুনা দিলাম, এই যে এখানে দেখেন বরগুনার আন্ডারে, এখানে মার্চেন্টের নাম আলাদা। তো এরকম মার্চেন্ট গুলাকে আপনি মার্চেন্টটা দেখতে পারেন, এই যে মার্চেন্টের অ্যাড করলে এই যে মার্চেন্ট অ্যাড করছে ওরা, এই যে ধরেন মার্চেন্ট, এর ধরেন নাম এইটা, এইটা এর নাম ঠিকানা, কোন প্যাকেজ গুলা দিতে, এখানে কমিশন কি, এই মার্চেন্ট গুলা সে এখান থেকে অ্যাড করতে পারে। আস্তে আস্তে সব মার্চেন্ট গুলো সে আপনি তো এতক্ষণ ধরে আমি অ্যাডমিন প্যানেলে লগ করছি, হ্যাঁ মার্চেন্ট ওকে, এইটা হচ্ছে যে মার্চেন্টের প্যানেল, ঠিক আছে। আচ্ছা, মার্চেন্টের জন্য কিন্তু আপনাকে ওই যে একটা দেখায় কিন্তু আলাদা আলাদা সেট করছে, বুঝছেন, মানে আলাদা আলাদা মাইক্রো মানে দিয়ে ওর এটাগুলা পারি, কিংবা আমরা এখান থেকে কোন জিনিসগুলা এখান থেকে আপনার মাইক্রোটিকের এক্সেস নিয়ে নেওয়া, বুঝছেন। মাইক্রোটিকের তখন আপনি এখান থেকে বসে ওই যে ইউজার প্রোফাইল এগুলাকে আপনি এখান থেকে ডাটা নিয়ে প্রথমবার সেটআপ করে দিলে তারপরে ওটা নিজের মতো করে করতে পারবে। প্রথমবার এখানে কিন্তু আপনি পাচ্ছেন, এটা হলো মার্চেন্টের অ্যাডমিন প্যানেল। এইটা হচ্ছে মার্চেন্টের অ্যাডমিন প্যানেল। ওর তো এত কিছু আসলে দরকার নেই, ওর তো সবকিছু ওইখান থেকে অ্যাড হয়ে যাচ্ছে, বুঝছেন। হ্যাঁ আচ্ছা, মার্চেন্টের অ্যাডমিন প্যানেলে মার্চেন্টের ধরেন যে ও হচ্ছে আপনাদের পেমেন্ট নিতে পারবে, এই যে এখান থেকে পেমেন্ট দিলে সে হচ্ছে যে ইউজার নিতে পারবে, টাকা নিতে পারবে, টাকা কাস্টমার লিস্ট দেখতে পাবে। এখন ব্যালেন্স পারচেজ হিস্টোরি, এটা হচ্ছে যে এর মেইন জিনিস, ঠিক আছে। এইটা হচ্ছে যে ও মানে ওর যে পেমেন্ট গুলো করছে, সাপোজ ও যে 500 টাকা দিয়ে প্যাকেজ বিক্রি করে, বুঝছেন, তো ওর তো একটা কমিশন আছে, বুঝছেন। তো কমিশনে ও দেখা যাচ্ছে যে 50% ওর কমিশন, মানে কি 250 টাকা হচ্ছে যে ও হচ্ছে আইসি কোম্পানিকে দিবে, আর 250 টাকা হচ্ছে যে ও রাখবে, মানে ওর ওর বসকে, মার্চেন্ট যে টপ লেভেল মার্চেন্ট, তাকে ধরেন যে 250 টাকা দিবে, সে হচ্ছে 250 টাকা পাবে। তো এরকম কিছু কমিশন রেশিও অ্যাড করা থাকে আর কি। তো এরকম যখন কার্ডে প্রত্যেকটা কাস্টমার যখন পেমেন্ট করতেছে, তখন হচ্ছে যে সাথে সাথে এখানে ব্যালেন্সটা দেখা যাচ্ছে যে ওর কত টাকা, ওকে কত দিতে হবে, এরকম হচ্ছে যে তার দিতে লাগবে। এবং হচ্ছে যে ব্যালেন্স পেমেন্ট হিস্টোরি, ও হচ্ছে যে কত টাকা পেমেন্ট করছে এই যে ইয়েকে, মানে ওর যে মেইন বসকে, মানে অ্যাডমিনকে, এই টাকাগুলো এখান থেকে দেখা যায়। এই যে ব্যালেন্স হিস্টোরি, এই ব্যালেন্স লেজারটা দেখলেও দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন ভাই? আবার স্লো হয়ে গেছে, না দেখা যাচ্ছে, দেখা যায় না? না, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, দেখা যাচ্ছে। এই যে আপনার ব্যালেন্স লেজারটা আপনি দেখতে পাবেন যে ও এখানকার মানে মার্চেন্টের সিস্টেমটা কি, এদের সিস্টেমটা হচ্ছে প্রিপেড, এদের এখানে কিন্তু কোনো ওই যে গ্রেস ফ্রেস হাবি যাবি ওদের কিন্তু কোনো মাপজাত নাই। এরা হচ্ছে যে আগে আপনাকে 10,000 টাকা, 20,000 টাকা কি 50,000 টাকা দিয়ে দিবে, 50,000 টাকার এগেনস্টে কয়টা হচ্ছে যে আপনি অ্যাকাউন্ট আপ করতে পারবেন, 500 টাকা, 600 টাকার, 1,000 টাকার, সেই পরিমাণ আপনি অ্যাড করতে পারবেন। অ্যাড করে টাকা যখন শেষ হয়ে যাবে, তখন আর ও হচ্ছে কিন্তু এই ক্লায়েন্টকে পেমেন্ট করতে পারবে না। এই পেমেন্ট দিতে গেলে ওকে দেখাবে যে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স, বুঝছেন। ওকে তো টাকাটা ওকে আগে অ্যাডমিনের ঘরে যায় দিয়ে আসছে। এখন সাপোজ এরকম কিছু হয়েছে যে রাতের বেলা হয়েছে, তার ক্লায়েন্ট হচ্ছে যে ইয়ে হয়ে গেছে, মানে রাত 12টার পরে তার ডিসকানেক্ট হয়ে গেছে, কিংবা ধরেন যে আজকে টাকা দিতে পারতেছে না, এখন কি করবেন? আপনার লয়াল কাস্টমার, এখন কি ওর 10টা ক্লায়েন্ট কি বন্ধ হয়ে যাবে? এটা তো আপনি চাবেন, তাই না, যে আমার এই ক্লায়েন্ট গুলা বন্ধ হয়ে যায়। তো সেই কারণে তার আবার একটা মানে ডিউ করা যায় আর কি, ক্রেডিট ব্যালেন্স দেওয়া যায়, বুঝছেন।
ধরেন আপনি একটা ব্যালেন্স তাকে দিতে পারেন, যে আপনি 20,000 টাকা তাকে একটা ক্রেডিট দিলেন, 10,000 টাকা একটা ক্রেডিট দিলেন। তো পরে যখন সে রিচার্জ করবে তখন মানে ওই যে গ্রামীণ ফোনের যেমন ইয়া থাকে না, আপনি যেমন ইয়ে নেন, কি জানি বলে, ওই যে আমাদেরকে যে ধার দেয়, পরে হচ্ছে যে যখন আপনি মেইন ব্যালেন্স যখন রিচার্জ করেন তখন হচ্ছে ওই যে লোনটা কেটে নিয়ে চলে যায় না, হ্যাঁ। ওইরকম মনে করলেন যে একটা সিস্টেম আমরা এখানে ডেভেলপ করছি। তো এই হচ্ছে যে